পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ওর রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না? হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াইতে হয় ও 2 রাকাত মারি বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি। হুজুরের কবে ধরি করছি, দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তো বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম। তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম। খাতে এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই নিতেছে। বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। কি খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই নেন। তারপরে কবানে বউ রান্নাঘরতে দেখাচ্ছে 2 রাকাত। বলছে বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি। বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তা বলছে হুজুর আপনি খাই নেন লাস্টে কবানে। তা বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজির বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তা প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করি চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের থেকে কবাব দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত কলি থাকে। 4 রাকাতে আমি হুজুরের আটকায় রাখতে পারছি না, আর 2 রাকাতে রাখবো কি করি? ঠিক আছে তো? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। এখানকার এই সলিং রাস্তা করি দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে, এই জন্য জিজ্ঞান সুগান স্বতন্ত্র পাশ করে আল্লাহ তুমি কবুল করে নাও। জনগণ খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমি কোনো বাজে কথা বলতে পারবো না, আল্লাহ কবুল করো আমিন। আচ্ছা আর গান শুনবেন আপনারা? কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন। আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি আছে? যদি কই যে টাকা খরচ করে শুনবেন, কিডা হাত উঁচু করেন দিন দেখি। টাকা খরচ করে হাত উঁচু করেন, আরো টাকা খরচ করে শুনবেন দেখি, হাত উঁচু করেন। ওরে বাবা হাত নামান। পরীক্ষায় নেব, আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেব। আপনি অনুমতি দিলে পরীক্ষা নেব। ও আমার ভাইরা, মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না, চশমা না পড়লে দূরি ঘুলা দেখি। মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ, আর ছেলে মানুষ মনে হয় মেয়ে মানুষ। কারণ আমার মাইনাসের সমস্যা। মাইনাস বোঝেন না? প্লাসের লোক কাছে সমস্যা, আর মাইনাসের লোক দূরই সমস্যা। দূরিতে আসে আমি মনে করি, তাকায় থাকি, মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে, দেখ রাস্তাটা জিজ্ঞেস করো, পরে দেখি না মহিলা, লজ্জা পাই। এই চশমা না পড়লে হয় না, এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না। হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান,
চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না। হুম, তো আল্লাহ কবুল করুক। তাহলে আরো পরে তাহলে আমি আরো বাদাম বাদাম বাদাম, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ। বাদাম 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 বাদাম, কাঁচা বাদাম বাদাম বাদাম, ভাজা বাদাম। বাদাম নিয়ে থেকে লাভ কি বলো, দেশের খবর কি রাখো, সমাবেশ মঞ্চ পড়িয়েছে ভেঙে, একটু সে দেখো। বিএনপিরা সমাবেশ মঞ্চ করিল ভেঙে পড়িছে, হ্যাঁ মানে না ওই ভেঙে পড়িস তো। তা আমি এইটাই অন্তরায় দিছি এই জন্যই যে স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে, এবার কি আছে কোনো সন্দেহ? মানে ওরা যে সব কিছুতেই ওদের ঝামেলা থাকে, ওদের স্টেজ দিয়ে ওরা ভেঙে ফেলাইছে, তাহলে সব কিছুর পিছনে ওদের হাত আছে না নাই? মাসে ঠুকরা উঠি লাগলে ওদের হাত আছে না নাই? কথা কয় না, এরা মনে হয় বুঝে উঠতে পারেনি। কোন একটা ঝামেলি হলে ওদের হাত থাকে না? তাহলে স্টেজ ওদের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে, তাহলে এবার প্রমাণ হয়ে গেছে না যে ওদের হাত থাকে? কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, এবার কি আছে কোনো দ্বন্দ্ব, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ। বাদাম 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 বাদাম, কাঁচা বাদাম 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 বাদাম, ভাজা বাদাম। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে। আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায়, একটা ওসি মারা গিয়েছেন। আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে, কথা বলার কেউ নাই। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। ফিটনেস বিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ। বাদাম 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 বাদাম, ও বাদাম বাদাম, কাঁচা বাদাম বাদাম বাদাম, ভাজা বাদাম। নির্বাচনে